সালামুন আলাইকুম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিস শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি ওয়ালা তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আজকের আলোচনার বিষয় হলো যে আমরা রোজা সংক্রান্ত কিছু কথা। আমরা সকলেই রোজা রাখি এবং সিয়াম রাখি। রোজা বলুন সিয়াম বলুন, দুটো একই বিষয়। রোজা কিছু কথা বলা রয়েছে পবিত্র আল কোরআনের। আপনি মনে করেন আপনি রোজা রাখবেন, কিন্তু আপনি অসুস্থ আছেন, কি করবেন? সিয়ামটা আপনি কি করবেন অসুস্থ অবস্থায়? সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের মধ্যে বলেছেন যে আপনি অসুস্থ হলে কি করবেন, বা সফরে থাকলে আপনি কি করবেন। সফর যে কোনো সফর হতে পারে, আপনি যেখানেই যান না কেন, আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিয়ম কারণ পবিত্র কোরআনে কিন্তু উল্লেখ করে দিয়েছেন। সেই নিয়ম কারণ হলো পবিত্র আল কোরআনের 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পবিত্র কোরআন আমি নাজিল করেছি এই রমাদান মাসে। এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন। এই রমাদান মাস একটা পবিত্র মাস। এই মাসে আল্লাহ পাক আমাদেরকে সিয়াম পালনের জন্য উল্লেখ করেছেন। এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন স্পষ্ট হেদায়েত এবং স্পষ্ট হেদায়েত স্বরূপ এই পবিত্র আল কোরআন। এই 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ, যেই ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করবে, সে যদি অসুস্থ হয়, অসুস্থ থাকে, যতদিন সে অসুস্থ থাকবে, অসুস্থ হবে, ততদিন সিয়াম রমাদান মাসে তিনি এই সিয়ামকে ছাড়তে পারেন। তবে যতটা সিয়াম উনি ছেড়ে দেবেন, ওনাকে পরবর্তী যখন হোক 12টি মাসের মধ্যে যে কোনো মাসে যটি সিয়াম ছাড়বেন তটি সিয়াম ওনাকে পূর্ণ করে নিতে হবে। এটা সূরা আল বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এবং আপনি কোনো কাজ কর্মে, কোনো দায় দরকারে আপনি সফরে বের হচ্ছেন, কোথায় যাচ্ছেন, আপনাকে কষ্ট করতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আপনাকে ছাড় দিয়েছেন। আপনি চাইলে আপনি রোজা বা সিয়াম আপনি ছেড়ে দিতে পারেন। যটা সিয়াম ছাড়বেন এবং এরপরে আপনি যখনই অবসর হবেন তখন আবার পূর্ণ করে নেবেন। এইটা আল্লাহর বিধান। আল্লাহ আমাদের জন্য সহজ চান, কঠিন চাননি। এই 185 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাও বলেছেন। আল্লাহ যেটা বলেছেন আমাদের জন্য, নিশ্চয়ই সেটা আমাদের কল্যাণ, আমাদের ভালো। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে ভায়োলেট করব না।
এবং আমরা এই আল্লাহর কথাকে সব থেকে উচ্চ মর্যাদা দেব এবং পরিপূর্ণভাবে সেটাকে মেনে আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ। এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্লিয়ারভাবে বলেছেন। আমরা এটা জোর করে যদি কষ্ট করে রাখতে যাই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা ভায়োলেট করা হবে, অমান্য করা হবে। আপনারা পবিত্র কোরআনের এই আয়াত সংখ্যাগুলো একটু দেখুন, পড়ুন, বুঝুন, বুঝে বুঝে তিলাওয়াত করুন, পড়ুন মনোযোগ সহকারে। খালি মাত্র টান দিয়ে সুর দিয়ে যদি তিলাওয়াত করি আমরা কিন্তু আসল কোরআনের যে মজা স্বাদ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কী বলেছেন সেই জিনিসটা থেকে আমরা কিন্তু দূরে থেকে যাব। যদি একটু ধ্যান দিয়ে এবং চিন্তা ভাবনা করে আমরা যদি একটু মনোযোগ সহকারে তিলাওয়াত করি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে কথাগুলো উল্লেখ করেছেন সেটা অবশ্যই আমরা বুঝব। এবং এই বোঝার আগে আপনাকে সঠিক ঈমানটুকু আনতে হবে। ঈমানদার এবং মুমিন যারা, তারাই এই কোরআনকে বুঝবে।